ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়োগ 2024। এখানে যোগ্যতা তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো, ক্লাস 12 পাস করে থাকলেও আবেদন করতে পারছো। এখানে বেতন রয়েছে তোমাদের 21,700 থেকে শুরু করে 29,200 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এখানে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত দেওয়া হবে এবং এজ লিমিট কী রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের কিন্তু 2024 সালের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের কিন্তু এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সিটা থাকবে এটা হচ্ছে 35,000 থেকে শুরু করে 35,000 থেকে শুরু করে 40,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু এবার যে ভ্যাকেন্সিটা বেরোবে তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের কিন্তু 35,000 থেকে শুরু করে 40,000-এর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি থাকবে। যেখানে তোমাদের পোস্ট দেখো, দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে যান্ত্রিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং নেভিক জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে নেভিক জিডির ফুল ফর্ম কী। দেখো, জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি। ওকে, এই যান্ত্রিক অর্থাৎ আমরা যেটা বাংলা ভাষায় বলছি যান্ত্রিক পোস্টে যারা আবেদন করবে তারা ক্লাস 10 পাস করে থাকলেই আবেদন করতে পারছে যান্ত্রিক পোস্টে, এবং নেভিক জিডি পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু ক্লাস 12 পাস করতে হবে। ওকে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10 পাস করে থাকলে তোমরা যান্ত্রিক পোস্টে অর্থাৎ তোমরা যান্ত্রিক পোস্টে আবেদন করতে পারছো। ক্লাস 12 পাস করে থাকলে তোমরা কিন্তু নেভিক জিডি পোস্টে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের এখানে স্যালারিটা রয়েছে, যারা ক্লাস 10 পাস করে তোমরা আবেদন করবে তোমাদের স্যালারি রয়েছে 21,700 টাকা। আর যারা ক্লাস 12 পাস করে নেভিক জিডি পোস্টে আবেদন করবে তাদের স্যালারি রয়েছে 29,200 টাকা দেওয়া হবে। এখানে এজ লিমিট রয়েছে, দেখে নাও। এখানে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 22 রাখা হয়েছে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা OBC এবং EWS রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 3 বছরের ছাড় পেয়ে যাবে। 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে দেখে নাও। এখানে তোমাদের 4টি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন করা হবে, যেখানে তোমাদের প্রথম রিটেন টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট এটা কিন্তু OMR বেসড এক্সাম নেওয়া হবে। তারপরে হচ্ছে PFT। ওকে, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে 1600 মিটার তোমাদের রান হবে, 7 মিনিটে দৌড়াতে হবে, ছেলেদের ক্ষেত্রেও তাই মেয়েদের ক্ষেত্রেও তাই। ওকে, আর মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। রিটেন টেস্ট, PFT, তারপর হচ্ছে মেডিকেল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এবার চলে আসে তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে দেখে নাও। যারা যান্ত্রিক পোস্টে যারা আবেদন করবে তাদেরও কিন্তু এক্সাম সেকশন কিন্তু একই, দুটো সেকশন এক্সাম নেওয়া হবে যান্ত্রিক পোস্টে। দেখো, যান্ত্রিক পোস্টে দুটো সেকশনে নেওয়া হবে। দেখো, সেকশন 1-এ তোমাদের কিন্তু ম্যাথ থেকে থাকছে 20টা প্রশ্ন, সায়েন্স থেকে থাকছে 10টা প্রশ্ন, ইংরেজি থেকে থাকছে 15টা প্রশ্ন, রিজনিং থেকে থাকছে 10টা প্রশ্ন, জিকে থেকে থাকছে 5টা প্রশ্ন। টোটাল তোমাদের কিন্তু 60 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই এই সেকশন 1-এ। এখানে তোমাদের কিন্তু টাইম থাকবে 45 মিনিট, মানে CBT এক্সাম হবে 60 মিনিট, মানে 60 মার্কের পরীক্ষা হবে। এখানে তোমাদের এই নম্বরের উপর এবং সেকশন 1 এবং সেকশন 2 দুটো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এবার কত নম্বর পেতে হবে সেটা প্রক্রিয়া আমি বলছি। সেকশন 2-তে তোমাদের রয়েছে ম্যাথ থেকে তোমাদের 25টা প্রশ্ন থাকবে, ফিজিক্স থেকে থাকবে 25টা প্রশ্ন, টোটাল তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে, টোটাল এই দুটোকে যোগ করে তোমাদের কিন্তু 110 নম্বরে পরীক্ষা নেওয়া হবে টোটাল মার্কস। এখানে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। যেখানে তোমরা কিন্তু এই প্রথম সিজন 1-এ তোমাদের কত নম্বর তুলতে হবে ইউআরদের ক্ষেত্রে, ইউআর OBC এবং EWS যারা রয়েছে তারা কিন্তু 30% তুলতে হবে এই নম্বরে। সেকশন 1-এ তোমাদের কিন্তু ইউআর EWS OBC যারা রয়েছে তারা কিন্তু 30% যারা তুলবে তারাই কিন্তু এখানে পাস করে যাবে সিজন 1-এ। এবং SC STদের ক্ষেত্রে 5 নম্বর রাখা হয়েছে, 27 মানে 27 নম্বর রাখা হয়েছে সিজন 1-এ। তোমরা কিন্তু 27 নম্বর তুললে তোমরা SC STটা পাস করে যাবে। সিজন 2-এ কত নম্বর তুলতে হবে তাহলে তোমরা পাস করবে? দেখো, ইউআর OBC এবং EWS যারা রয়েছে তারা কিন্তু 20 নম্বর তুলতে হবে এই সিজন 2-তে। সিজন 2-তে তোমরা যদি ইউআর OBC এবং EWS যেটা তোমরা যদি 20 নম্বর তুলো তাহলে পাস করে গেছো। আর SC STরা যারা রয়েছে তারা কিন্তু 17 নম্বর তুলতে হবে সিজন 2-তে। ওকে,
এই যে পরীক্ষা রয়েছে এটা যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাস রয়েছে, কোশ্চেন প্যাটার্ন রয়েছে। এই যান্ত্রিক পোস্ট এবং এই যে রয়েছে এই ম্যাথ, সায়েন্স, ইংলিশ এগুলো যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ক্লাস 10 লেভেলের ক্লাসে যে ছিল সাবজেক্টগুলো সেই 10 লেভেলের তোমাদের কোশ্চেন থাকবে, মানে সেই কোশ্চেনগুলো করা হবে ক্লাস 10 লেভেলের সিবিএসসি বোর্ডের। আর হচ্ছে যারা নেভিক জিডি পোস্টে আবেদন করবে, যারা নেভিক জিডি পোস্টে আবেদন করবে এক্সাম সিলেবাস একই রয়েছে, তাদের ক্লাস 12 লেভেলের কোশ্চেন থাকবে, ক্লাস 12 লেভেলের কোশ্চেন থাকবে ম্যাথ থেকে। ক্লাস 12-এর যে ম্যাথ সাবজেক্ট রয়েছে সেখান থেকেই থাকবে প্রশ্নগুলো, সায়েন্স থেকে রাখবে, ইংলিশ থেকে থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে। এই ইংরেজিটা তোমাদের টেক্সট বুক থাকবে না, এখানে থাকবে তোমাদের গ্রামার থাকবে, ইংরেজি গ্রামার থাকবে। ক্লাস 12-এ ইংরেজি গ্রামার যেগুলো ছিল, কোন কোন টপিকগুলো ছিল সেই ইংরেজি গ্রামার থাকবে। সায়েন্স থাকবে, সায়েন্সে বিষয়টি ক্লাস 12-এ যে সাবজেক্টটা ছিল সায়েন্স থেকে থাকবে তোমাদের এই 10 নাম্বার। তো এই এরকমভাবেই তোমাদের কিন্তু থাকবে কোশ্চেন প্যাটার্নটা। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট। ওকে, তো এটা তোমাদের কিন্তু অলরেডি এটা পের হয়ে গেছে, তোমাদের কিন্তু আবার নোটিশ প্রকাশিত হবে, যেখানে তোমাদের কিন্তু 35,000 থেকে শুরু করে 40,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে এবছরে। ঠিক আছে, যেটা তোমাদের প্রকাশিত হবে জুন মাসে কাছাকাছি, জুন জুলাই মাসে তোমাদের কিন্তু এই প্রকাশিত হবে, এই নোটিফিকেশনটা আউট হবে, যেহেতু এটা তোমাদের লাস্ট ডেট পেরিয়ে গেছে। আর এটা তোমরা কিন্তু আগে থেকে তোমরা যেহেতু প্রস্তুতি নিতে পারো, তোমরা যেহেতু ভালো নম্বর তুলতে পারো, এই পরীক্ষা ক্র্যাক করতে পারো, তার জন্য তোমাদের কিন্তু আগেই এই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই চ্যানেলটাকে ফলো করে রাখবে, অবশ্যই তোমাদের যখনই অনলাইন আবেদন শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে। তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমরা যদি বুক নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, নয়তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পেপার হাউস নয়তো যে কোনো বুক লাইব্রেরিতে যাবে, যোগাযোগ করবে কোন বইটা সবথেকে বেশি ভালো তোমরা যাচাই করে দেখতে পারো। আর তোমরা যদি নিতে চাও অবশ্যই বই যদি কোনো রকমের নিতে চাও, কোন বইটা নিলে সবথেকে ভালো হবে, বেস্ট হবে, বা যে কোনো চাকরি আমি ক্র্যাক করতে পারবো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নয়তো টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত করে যাবে, এবং তার সাথে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারবে, রিপ্লাই করে জানাতে পারবে। আমি রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব, তোমরা কিন্তু সেখানে মেসেজ করবে। ওকে, রিপ্লাই করলে আমি অবশ্যই তোমাদের কিন্তু সাথে সাথে মেসেজ করার চেষ্টা করব, নয়তো 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।